পেঞ্চ টাইগার রিজার্ভে এই ট্রিপে আমাদের মূল উদ্দেশ্য ছিল টাইগার সাইটিং, কিন্তু অসময়ে বৃষ্টি এসে যাওয়ায় বেশ কয়েকটি সাফারি করার পরেও আমরা টাইগারের দর্শন পাইনি। কিন্তু জঙ্গলের অভিজ্ঞতা, অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য এবং অন্যান্য অ্যানিমেল সাইটিং আমাদের একেবারেই হতাশ করেনি। চলুন আমাদের সাথে দেখে নেওয়া যাক পেঞ্চ টাইগার রিজার্ভের সাফারি টোটাল এক্সপিরিয়েন্স। হ্যালো বন্ধুরা, এখন কলকাতায় বৃষ্টি হচ্ছে 7:15। আমার অলমোস্ট আমি রেডি, একটা নতুন ট্রিপে যাচ্ছি, সাথে থাকবেন। বৃষ্টি হচ্ছে কলকাতায়, এই জাস্ট বেরোলাম। এই যে আমাদের গাড়ি এসে গেছে, কাকু ভেতরে। হ্যাঁ আসছি, একটু সামনে রাখান। হ্যাঁ নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকে এই ভিডিওটিতে আমি আপনাদের নিয়ে চলেছি পেঞ্চ টাইগার রিজার্ভে, যেখানে এই ভিডিওটিতে থাকছে আমাদের জার্নি, রিসর্ট স্টে, ওয়াইল্ড লাইফ সাফারির অভিজ্ঞতা এবং কিছু ওয়াইল্ড লাইফ মোমেন্টস। অবশেষে নাগপুর ঢুকছি 5 ঘন্টা লেটে, অনেকটা দেরি হয়ে গেল। এটা আমাদের গাড়ি, অভিজ্ঞা, দীপকজি। আমরা এখন পেঞ্চের উদ্দেশ্যে রওনা হয়েছি। রাস্তায় একটা ছোট ব্রেক নিচ্ছি। এই ধাবা থেকে জল নেওয়া হলো। হ্যাঁ, পেঞ্চের কাছাকাছি চলে এসেছি আমরা। তো এখন জাস্ট কিছুক্ষণ বাকি আছে। আমরা রিসোর্টে ঢুকছি। ঘড়ির কাঁটা 11:50। ট্রেনের জন্য অনেকটা দেরি হয়ে গেল, নাহলে আমরা ঠিক টাইমে চলে আসতাম। তুরিয়া গেটের গায়ে লাগানো আমাদের রিসোর্টটা। রিসোর্টের ভেতর থেকেও ওয়াইল্ড লাইফ দেখা যায়। দেখা যাক, আমি শেয়ার করছি সব কিছু আপনার সাথে। এই আমরা এসে পৌঁছলাম, অনেকটা লেট হয়ে গেল ট্রেনের জন্য। রাত প্রায় 12টার কাছাকাছি বাজে। লাগেজ নামিয়ে রিসেপশনের দিকে যাচ্ছি। বসুন, ঠিক আছে। এই আমরা এসে জাস্ট সবে ডিনারে বসে গেলাম। সবাই খুব টায়ার্ড। এখন রাত 12:15 বাজে। ডাইনিং এরিয়াটা আমি জাস্ট একবার ছোট্ট করে দেখিয়ে দিই। এটা হচ্ছে ডাইনিং এরিয়া রিসর্টের। শুধু আমরাই বাকি আছি, সবার খাওয়া হয়ে গেছে। ঘড়ির কাঁটায় এখন রাত 12:30। আমরা সবে ডিনার কমপ্লিট করে রুমে এসেছি এবং আমাদের যে রিসর্ট সংলগ্ন যে ব্যালকনি, সেখান থেকে জাস্ট ভিউটা দেখুন। এই ব্যালকনিতে বসে পুরো ওয়াইল্ড লাইফ এনজয় করা যায়। গুড মর্নিং বন্ধুরা, আজকে 12ই জুন 2026। এখন ঘড়িতে বাজে 4:30। তো আজকে আমাদের ফার্স্ট সাফারি হচ্ছে আমাদের খুরসাপার গেটে। তো দেখা যাক কি পাই, সবই আপনার সাথে শেয়ার করছি। এই মুহূর্তে খুরসাপার গেটে চলে এসেছি আমাদের ফার্স্ট সাফারি খুরসাপার গেটে। হ্যাঁ, আজকে আমাদের ফার্স্ট সাফারি পেঞ্চ ন্যাশনাল পার্কে, মহারাষ্ট্র সাইডের খুরসাপাড়া গেট। তো পেঞ্চ ন্যাশনাল পার্ক মেনলি দুটো রাজ্যে আছে, মহারাষ্ট্র আর এমপি। আজকে আমাদের মহারাষ্ট্রের খুরসাপাড়া গেট দেখতেই পাচ্ছেন। আমাদের ঢুকতে একটু দেরি হয়ে গেছে, অনেক জিপসের অলরেডি লাইন পড়ে গেছে। তো আশা করি ভালো সাইটিং হবে, যা হবে আপনাদের সাথে শেয়ার করছি। ইন্ডিয়ান গণ রাস্তা ক্রস করছে, মেল পাওয়া গেছে, একটু মেল।
बांद्रा लेक खुरसापाड़ा बीच में আমরা এখন বান্দ্রা লেকে হ্যালো বন্ধুরা, তো ফার্স্ট সাফারি থেকে এসে ফ্রেশ হয়ে নিলাম। তো সানটান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ওভারঅল ফার্স্ট সাফারি রিভিউ দিতে গেলে বলতে হয় যে ফার্স্ট সাফারি আমি টাইগার পাইনি। টাইগার না পেলেও ওভারঅল সাফারি খুব খারাপ হয়নি। আমরা ঢোকার সাথে সাথেই একটা ওয়াইল্ড বোরের গ্রুপের দেখলাম ওয়াটারফলে জল খেতে এসেছিল। তারপরে পেলাম হচ্ছে ইন্ডিয়ান গোট, স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, কমন যে অ্যানিমেলগুলি সে পাওয়া গেছে, লঙ্গুর। এবং ওভারঅল খুব খারাপ হয়নি, ঠিকই আছে। জঙ্গল সুন্দর, একটু ড্রাই ফরেস্ট, ভালো ভিজিবিলিটি। আশা করছি দেখা যাবে, টাইগার দেখা যাবে। তো সেকেন্ড সাফারির জন্য রেডি হচ্ছি। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পেঞ্চ ন্যাশনাল পার্কের তুরিয়া কোর গেট লাগোয়া টাইগার অ্যান্ড উডস রিসোর্টের। এবং এই রিসোর্টের যেটা সব থেকে ইউএসপি সেটা হচ্ছে এর ব্যালকনিটা। এই ব্যালকনিটা আমার মন জয় করে নিয়েছে। কেন সেটা বলার অপেক্ষা রাখে না। যদি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন, এই সিটিং এরিয়ায় বসে ওয়াইল্ড লাইফ সুন্দরভাবে দেখা যায়। এখান থেকে এই যে আমরা এখন যে ভিউটা পাচ্ছি সেটা হচ্ছে তুরিয়া কোর গেটের জাস্ট গায়ে লাগানো অংশ। কালকে আমি যখন রাত্রে এখানে এসেছিলাম তখন স্পটেড ডিয়ার ঘুরে বেড়াচ্ছিল এবং লাইট ফিটা দেখেছি। এবং এক্ষুনি ম্যানেজার স্যারের সাথে কথা বললাম, বলছে এখানে স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার, ওয়াইল্ড বোর, পিককের মুভমেন্ট থাকে এবং যদি কপাল ভালো থাকে তাহলে এইখানে রিসোর্টে বসেও লেপার্ডের দর্শন হয়ে যেত। এই মুহূর্তে আমরা লাঞ্চ করতে এসেছি। তো আমি জাস্ট দেখাচ্ছি লাঞ্চে কী কী অপশন আছে। মানে প্রথমে স্যুপ, স্যালাড, রুটি আছে, রাইস, ডাল, কারি, পনির, সবজি है, পোহা আছে। ঠিক আছে, দীপক জি আর ইয়ে অলরেডি শুরু করে দিয়েছে, পবিতাও চলে এসছে। ঠিক আছে পবিতা, দীপক জি। সেকেন্ড সাফারি বেরোনোর আগে হঠাৎ করে ওয়েদার খারাপ হয়ে গেল। এই সময় এরকম ওয়েদার সাধারণত হয় না এখানে। জানি না কি হবে সেকেন্ড সাফারি। অন্ধকার করে বাজ পড়ছে এবং বৃষ্টি হচ্ছে। হ্যাঁ গাইস, এই হচ্ছে এখন যা সিচুয়েশন, কেড়ে বৃষ্টি নেমেছে, এই মুহূর্তে। বন্ধুরা, রিসোর্টের একটা জাস্ট ভিউটা দেওয়ার চেষ্টা করছি। আমার দিতে পারিনি এখনো পর্যন্ত। তো এখন যা সন্ধ্যা হয়েছে, সবে 7টা বাজে। তো আমরা হাইটিতে চললাম। এই যে মাচান ঘরটা, এখানটায় আমরা আছি। আর এই রুমটাতে দীপক জিরা আছে, এই রুমটাতে। এগুলি হচ্ছে ওদের নর্মাল কটেজ। এই কটেজগুলি একটার পর একটা আছে সারিবদ্ধভাবে। ওভারঅল খুব সুন্দর, জঙ্গল একটা থিম সেটার মধ্যে পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে। আমি রাত্রেবেলা ভিডিও করেছি কয়েকটা, আমি দিনের বেলা দেখাচ্ছি। খুব সুন্দর থিম। এটা হলো যে একটা সুন্দর সিটিং এরিয়া। ওখান থেকে যদি আমরা এগিয়ে যাই আস্তে আস্তে, তাহলে এখানে একটা পুল এরিয়াও আছে, সুইমিং পুল আছে। এটা রিসেপশন পার্ট। বাচ্চাদের যদি সঙ্গে থাকে তাহলে বাচ্চাদের জন্য একটা স্লিপ, দোলনা ব্যবস্থাও আছে। এটা হচ্ছে এদের পুল এরিয়া। পুল এরিয়ায় ভালো ব্যবস্থা আছে, জল পরিষ্কার থাকে, পরিষ্কারও আছে। আর আমাদের এটা এই সুইমিং পুলের ব্যাক সাইডে এটা মাচানের মতো করা আছে, যেখানে এখানে ওরা উপরে বসে চিল করা যাবে এবং বসে স্ন্যাক্স ট্যাক্স খাওয়া যেতে পারে। এইখানেও একটা সিটিং এরিয়া আছে এবং শীতকালে এখানে বনফায়ার বা ক্যাম্প ফায়ারিং এর আয়োজন করা হয়ে থাকে। টাইগার অ্যান্ড উডস রিসোর্টটির ওভারঅল রিভিউ দিতে হলে আমাকে প্রথমেই বলতে হবে এটি একটি খুব সুন্দর ওয়াইল্ড লাইফ রিসোর্ট। এদের প্রত্যেকটি রুম প্রপারলি প্লেসড
এবং রুম সার্ভিসও যথেষ্ট ভালো, আর রুমগুলি খুব নিট অ্যান্ড ক্লিন। স্টে অপশানগুলির মধ্যে আমার রেকমেন্ডেশন থাকবে মাচান স্টে। এদের ফুড কোয়ালিটি খুব ভালো এবং খাবার দাবার সত্যিই খুব টেস্টি। আর তুরিয়া গেটের কাছে অবস্থিত হওয়ায় সাফারিতে যাওয়া আসা এই রিসোর্ট থেকে খুবই সুবিধাজনক। তবে একটা দিক একটু খেয়াল রাখতে হবে, যেহেতু এটা একটা ওয়াইল্ড লাইফ রিসোর্ট, তো এখানে একটু ইনসেক্ট বা পোকামাকড়ের উপদ্রব আছে, তাই বাচ্চাদেরকে নিয়ে আসতে হলে এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। ওভারঅল আমি এই রিসোর্টটিকে আমার দিক থেকে রেকমেন্ড করছি। পেঞ্চ ন্যাশনাল পার্কের মহারাষ্ট্র সাইডের কোর গেট সিলারি। তো সিলারি গেটে আমাদের এই ফোর্থ সাফারি চলছে। তো সকালে আমাদের সাফারি ছিল তুরিয়া গেটে, সেরকম কিছু টাইগার সাইটিং পাইনি, বাট যেহেতু কালকে বৃষ্টি হয়েছে তো একটু ডাউন ছিল। তো এখনও আমি যদি বলি মেঘ আছে এখনও আকাশে, তো ওয়েদার একটুখানি গন্ডগোল করছে আমাদের সাফারিতে। দেখি সিলারি থেকে যদি কিছু পাওয়া যায়, পজিটিভ আছি, দেখা যাক কী হয়। वो जब ही अंदर में बैठा था ना वो मेल था, ये बढ़िया पोच है। लाइट दैट ऐसे कॉल नहीं होते टाइगर के लिए, जोर जोर से एक ही आवाज़ करेंगे। ये ऐसे कॉल करेंगे ना, लेफ्ट ये तो लेफ्ट में इधर चला गया। सुबह के टाइम में चलो क्रोकोडाइल देखिए। नेचुरल है ये पानी भरा हुआ रहता है ना सर, तो लाट से कैसे वो बनता है वो, तो रिस्की ये पत्थर है। हाँ ये आगे वाले अभी सूख गए हो। আমাদের সাফারি শেষের দিকে, হয়তো আজকে সব কিছু দেখা হলো না, কিন্তু পেঞ্চ আবারও প্রমাণ করলো যে জঙ্গলের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে তার অনিশ্চয়তার মধ্যে। পেঞ্চ ন্যাশনাল পার্ক, সিলারি জঙ্গল। প্রতিটি সাফারির শেষেই যে বাঘের দেখা মিলবে তার কোনো নিশ্চয়তা নেই, কিন্তু প্রতিটি সাফারি আমাদেরকে কিছু না কিছু স্মৃতি উপহার দিয়ে যায়। আমাদের কাছে পেঞ্চ শুধুমাত্র বন্যপ্রাণী দর্শনের জায়গা ছিল সেরকম নয়, বরং এটি ছিল একটি অসাধারণ অভিজ্ঞতা। প্রতিটি ফরেস্টের নিজস্ব সৌন্দর্য, প্রত্যেকটি গেম ড্রাইভের উত্তেজনা এবং সর্বোপরি ন্যাচারাল হ্যাবিটেটে দুর্লভ ওয়াইল্ড ডগ এবং স্লথ বিয়ারের দর্শন এই সফরটিকে আমাদের কাছে বিশেষ করে তুলেছে। বিভিন্ন সাফারি জোনগুলির মধ্যে ব্যক্তিগতভাবে আমার ভালো লেগেছে মহারাষ্ট্র সাইডের সিলারি জোন
আর এমপি সাইডের তুরিয়াজুল। সমস্ত বুকিং ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। এই যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো জঙ্গলে, অন্য কোনো পথে।